আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়শাস কুকিং হাউজে। কি খবর সবার, কেমন আছেন? অনেকদিন পর আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকের রেসিপিটা হচ্ছে কাঁঠালের রেসিপি। কাঁঠালের সিজনে কিছু কাঁঠাল ফ্রোজেন করে রেখেছিলাম, তো অনেকবার খেয়েছি, এইটুকুই ছিল। রমজান মাসও চলে আসছে, তারপর আবার হচ্ছে কাঁঠালের সিজনও চলে আসছে, তো আর খাওয়া হবে না, সেজন্য ভাবলাম এটা খেয়েই নি। লবণ হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বের করলে দেখা যায় যে হালকা একটু গন্ধ গন্ধ বলে, তো সেজন্য আমি কি করি, গরম পানিতে একটু ভিজিয়ে তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিই, এরপর রান্না করি। তো আমি এইটাই করলাম, এখন একটু গরম পানিতে ভিজিয়ে রাখলাম। আর এই পাশ দিয়ে মুগ ডাল 2 মুঠোর মতো নিয়েছি ভাজা, তো এখানে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর কিছু আলু দিব, আর দিব একটু চিংড়ি মাছ, আর কিছুই দিব না। নর্মালি তো নিরামিষ করে খাই, তো আজকে একটু ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে করে খাই। আর এখানে আমি কিছু মশলা একসাথে গুলিয়ে রেখে দিব, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আদা জিরা বাটা। আর আমি আমার পরিমাপ মতো নিয়েছি, 1 টেবিল চামচ করে নিয়েছি। তো এগুলো এখন গুলিয়ে রাখছি। আর আদাটা একটু ফ্রোজেন ছিল, তো সেজন্য এমন আর কি গলে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে। এখন চুলে চলে আসছে, হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজও দিয়ে দিয়েছি 3-4টা কুচি। এগুলোকে একটু নেড়েছে বেরেস্তার কালার হয়ে আসলে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে তারপর হচ্ছে মশলা একটু কষিয়ে নিব। তেলের মধ্যে বেশ কিছুক্ষণ মশলাটা নেড়েচেড়ে একটু কষিয়ে নিব, তারপর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। আসলে মশলার গন্ধটা চলে গেলে তরকারির স্বাদটা আসলে বেশি মজা লাগে। যত মশলা কষানো যায় ততই স্বাদ বেশি। মশলাটা কষে আসলে আমি মুগ ডালটা দিয়ে দিব, চিংড়ি মাছটাও দিয়ে দিব। মুগ ডালটা কিন্তু এর ভিতরেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমার ডালটা অনেক ভালো আর আগে থেকে ভিজিয়ে রেখেছি, তো সেজন্য আর বেশি সময় লাগবে না। এখন নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব, যাতে চিংড়ি আর ডালটা ভালো করে কষে যায়। আর হচ্ছে গিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবো। এখন হচ্ছে গিয়ে কষানো শেষ, তারপর আলু আর কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠাল আর আলু দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে একদম ভালো করে কষিয়ে নিব। এই জিনিসটা একটু ভালোভাবে কষিয়ে নেব, এতে করে পানসে যে ভাবটা থাকে কাঁঠালের ভিতরে ওটা চলে যাবে। যেহেতু ফ্রোজেন করা জিনিস তো একদম তাজা তাজা জিনিসের মতো স্বাদ পাওয়া যায় না। তারপরেও যদি তরকারিটা ভালো হয়, সেজন্য খেয়াল তো রাখতে হবে কিভাবে ভালো হয়। যাই হোক, নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2টো টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিব গরম পানি। আর গরম পানিটা পরিমাপ মতোই দিতে হবে। আমি একদম পুরো কড়াই ভর্তি করে দিয়েছি। আমার মনে হয় এতটুকুই লাগবে, এর থেকে বেশি আর লাগবে না। একদম ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। মাঝখান দিয়ে আমি একবার নেড়েচেড়ে দিয়েছিলাম, সেটা আর দেখাইনি। যাই হোক, এখন ঢাকনা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর থকথকা একটা তরকারি হয়ে গেছে, আর কাঁঠালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমার তরকারিটা অলমোস্ট রেডি। এখন হচ্ছে উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের ফ্লেভারটাই হচ্ছে অন্যরকম, এটা না দিলে তো মনে হয় যে কোনো তরকারি আসলে কেমন জানি। যাই হোক, উপর দিয়ে দিলাম, দিয়ে দিব ধনেপাতা। যেহেতু এখন ধনেপাতার সিজন, একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলে গ্রানও আসবে, খেতেও ভালো লাগবে। ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নিলেই আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এখন কাঁচামরিচ আর ধনেপাতার গ্রানটা একটু স্ট্রং করার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর এতক্ষণ আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করেছি। এখান দিয়ে আমি কিন্তু রসুনটা মিস করেছি। এই কাঁঠালের তরকারিতে একদম আস্ত কোয়া কোয়া রসুন যদি দেওয়া যায়, তাহলে খেতে আরো বেশি মজা লাগে। রসুনটা ছিল না বাসায়। এই তো রান্না তো শেষ। এখন একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখছেন কি সুন্দর, কাঁঠালটাও সিদ্ধ হয়ে গেছে, সবকিছু সিদ্ধ হয়ে গেছে, আর একটা থকথকা ফ্লেভার চলে আসছে। চিংড়ি মাছ দেওয়াতে অন্যরকম আর একটা ফ্লেভার। আলহামদুলিল্লাহ, তরকারিটা কিন্তু খেতে বেশ মজারই ছিল। তো আমি বলবো যে কাঁঠালের সিজন আসলে যারা পছন্দ করেন, তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন, হয়তো ভালো লাগতে পারে। আজকের মতো এতটুকুই থাক, তাহলে দেখা হবে অন্য কোনো দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।